জল পর্যন্ত খেতে পাইনি, এই জলকে খেয়েছি, এই জলটাকে পুকুরের জলটাকে খেয়েছি, এই বন্যার জলটাকে। ওই জন্য এই দাদা 1 বছর জল নিয়ে এসছে, আজ বাগাতে রয়েছে, মনে হচ্ছে খাই এক্ষুনি, এমন অবস্থা, একটু জল পর্যন্ত আমরা পাইনি। চারিদিকে জল, কিন্তু খাওয়ার জল নেই। এই দৃশ্য হুগলির খানাকুলের কাটনার এলাকার। জল একটু নেমেছে, কিন্তু যন্ত্রণা কমেনি। কোনটা রাস্তা আর কোনটা জলাশয় তা বোঝার উপায় নেই। কয়েকদিন ধরে ঘর থেকে বেরোতে পারেননি খানাকুলের বিস্তীর্ণ এলাকার মানুষ। পানীয় জল নেই, ফলে প্লাবনের এই জলই খেতে বাধ্য হয়েছেন তারা। সোমবার বোনকে দেখতে এসেছেন দাদা, সঙ্গে মিষ্টি নয়, বরং পানীয় জল নিয়ে এসেছেন। সেই জল দেখেই পিপাসা মেটাতে কার্যত অস্থির হয়ে পড়েন পারুল দোলই। ওই জন্য এই দাদা 1 বছর জল নিয়ে এসছে, আজ বাগাতে রয়েছে, মনে হচ্ছে খাই এক্ষুনি, এমন অবস্থা, একটু জল পর্যন্ত আমরা পাইনি। কোমর সমান জল পার করে দাদার কাছে গিয়ে সেই বোতলের জল খান পারুল। নৌকায় চড়ে খানাকুলের প্রত্যন্ত গ্রাম রাজহাটি, আর এই রাজহাটি সম্পূর্ণ এই মুহূর্তে জলমগ্ন। গোটা এলাকায় প্রায় বলা যায় খানাকুলের 2টি ব্লকের 24টি গ্রাম পঞ্চায়েতের এমন কোনো জায়গা নেই যে যেখানে এই বন্যার জল পৌঁছায়নি। যেভাবে জলবন্দী হয়ে রয়েছে তাদের কাছে, একদিকে খাদ্য সংকট, পানীয় জল সেভাবে সরকারের পক্ষ থেকে পৌঁছানো হয়নি তাদের অভিযোগ। চারিদিকে জল যন্ত্রণা, বন্ধ দোকানপাট, বন্ধ স্থানীয় চিকিৎসকের চেম্বারও। তারই মধ্যে নিজেদের নৌকোতেই চলছে যাতায়াত। ভাবেই তারা পানীয় জল নিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে, কারণ তাদের বাড়িতে রয়েছে অনেক বৃদ্ধ শিশু, বৃদ্ধ রয়েছে যেমন তেমন শিশুও রয়েছে এবং অসুস্থও রয়েছে অনেকে। তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে এবং কোথাও পানীয় জল নিয়ে যাচ্ছে। প্লাবন এলাকায় যেভাবে পারছেন দুর্গতরা নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করছেন। অভিযোগ, প্রশাসন থেকে সহযোগিতায় কেউ আসেনি। খাবার দাবার নিজেদের মধ্যেই সব খাওয়া, কেউ কোথা থেকে একটু জল পর্যন্ত পায়নি। আর খাওয়া জল কি খাচ্ছিল? জল এই জলই খাচ্ছিল। এই যে বন্যার জল। ছাদে ছিলাম, তো ছাদের থেকেও তো একটা তিরপল নেই, কিছুই নেই, তাতেই বৃষ্টিও আবার পড়ছিল টিপ টিপ করে। ওই ছাদেতেই আমার ছাদেতেই অন্তত 4-5টা ফ্যামিলি ছিল। পঞ্চায়েত থেকে কোনো রকম কোনো সার্কুলার নেই যে একটা আমাদের একটু জল দিতে আসবে নৌকো করে, কি কিচ্ছু না, কোনো খোঁজ খবরই নেই। না খেয়ে না দিয়েছিল, কিছুই নাই, কিছু একটা জল আসে নে, একটা তিরপল দেয়নি, একটা জল খেতে পাইনি। এবার 4টে আমার মেয়ে, তারাও না খেতে পেয়েছে। ঘর বাড়ির কি অবস্থা? ঘর বাড়ি পড়ে গেছে, নেই কিছু। আছে ওই তো যাদের পাকার বাড়ি, যাদের হাতে আছে জল হয়তো ডুবে ডুবে আনতে গেলে একটু পুকুরের জলকে আবার ইয়ে করে খেয়েছি, একটু করে বন্যা জলকে। আজও পর্যন্ত খোঁজ না। আজ তো মানে রাস্তা দিয়ে হেঁটে এসছি, ভোটের সময় সবাই চলে এসছে জোরহাত করে, তখন ভোট দাও ভোট দাও, আর এখন কেউ কোনো দাদা আসে না, কোনো দিদিও আসেনি। ঘর ছেড়ে অনেকে রাস্তার ধারে অস্থায়ী আস্তানা করেছেন। ত্রিপলের ছাউনিতেই চলছে রান্নাবান্না, সেখানেই মাথা গুজে চলছে দিন গুজরাত। গবাদি পশুগুলিকেও সঙ্গে রেখেছেন দুর্গতরা। কিন্তু এই জল যন্ত্রণা থেকে মুক্তি কবে? আর যদি ডিবিসি জল না ছাড়ে আর আকাশে বৃষ্টি না হয়, তবেই এই বন্যার কবল থেকে মুক্তি মিলবে। খানাকুল থেকে তুহিন পাত্র, NKTV বাংলা।